জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট, লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট। ঠিক আছে, ভারতের বৃহত্তম, দীর্ঘতম এবং উচ্চতম। অলরেডি আমরা দুটো ভিডিও এই জিকে ক্লাস অর্থাৎ জিকে রিলেটেড এই জিকে ক্লাস যেটা আছে সেটা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, স্পেশালি ফর WBSSC অ্যান্ড গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্ড ইভেন অলসো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ভ্যারিয়াস এক্সাম যেটা আছে সেটা সম্পর্কে যে জিকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে সেটা আমরা এই চ্যানেলটার মধ্যে কভার করব। তো এই চ্যানেলটার মধ্যে অলরেডি দুটো ভিডিও আপলোড করা আছে এবং আমরা যে 3 নম্বর ক্লাসে এসেছি সেটা আছে ইন্ডিয়াস লার্জেস্ট, লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট। শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে বাছাই করে এখানে বানানো হয়েছে, তাই অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং তার সাথে সাথে এগুলো নোট ডাউন করার চেষ্টা করবে। এবং এটা PDF চাইলে অবশ্যই এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করা যেতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন যেটা আছে, প্রথম কোশ্চেনে আছে দ্য লংগেস্ট রিভার ব্রিজ, যেটা বলা হচ্ছে যে লংগেস্ট রিভার ব্রিজ কোনটি। আমাদের বিশেষ করে এটা ইন্ডিয়ার ওপর বিশেষ করে করা হয়েছে যে লংগেস্ট রিভার ব্রিজ কোনটি। তাহলে আমরা জানি যে লংগেস্ট রিভার ব্রিজ হচ্ছে ভূপেন হাজারিকা, বা এটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে ধোলা সাদিয়া। কোন নদীর ওপর এটাকে আছে? এটা হচ্ছে লোহিত রিভার। ঠিক আছে, লোহিত রিভার। তাহলে এটা আমরা জানি যে লংগেস্ট রিভার ব্রিজ যদি বলা হয় তাহলে লংগেস্ট রিভার ব্রিজ হবে কোনটা? ভূপেন হাজারিকা। ঠিক আছে, এটা ধোলা সাদিয়া নামেও পরিচিত এবং এটা কোন নদীর ওপর আছে? এটা আছে লোহিত রিভারের উপর। ঠিক আছে, এর পিকচার এখানে দেওয়া আছে, তাহলে পিকচার এখানে দেওয়া আছে নিউমোনিক হিসাবে যাতে আমাদের মনে থাকে। ঠিক আছে, নেক্সট আসছে আমরা দ্য লার্জেস্ট অ্যানিম্যাল ফেয়ার। তাহলে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট যেটা অ্যানিম্যাল ফেয়ার, ঠিক আছে, পশু মেলা যেটাকে আমরা বলি, তাহলে এই পশু মেলা যেটা আমরা জানি যে বিহারের সোনপুর, এটাকে বলা হয় বিহারের সোনপুরে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সব থেকে যদি ইন্ডিয়ার লার্জেস্ট যদি পশু মেলার কথা বলি তাহলে সেটা হবে কোথায়? বিহারের সোনপুর। ঠিক আছে, 3 নম্বর আসছে দ্য লার্জেস্ট লেক। তাহলে এক্ষেত্রে যদি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বলা হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সেটা কি? উলার লেক। ঠিক আছে, উলার লেকের লোকেশন কোথায়? আমরা জানি জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, তাহলে লার্জেস্ট লেক স্পেশালি ফর ফ্রেশ ওয়াটার লেক বলা হয় এটাকে, তাহলে উলার লেক সেটা হচ্ছে কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, নেক্সট আসছি আমরা দ্য হাইয়েস্ট ড্যাম। তাহলে হাইয়েস্ট ড্যামের কথা যদি বলা হয় তাহলে এই হাইয়েস্ট ড্যামটা হবে কোথায়? তেহরি ড্যাম। ঠিক আছে, এটা লোকেশন হচ্ছে উত্তরাখণ্ড, ইউকে। তাহলে হাইয়েস্ট ড্যাম তেহরি ড্যাম। ঠিক আছে, বিল্ট অন ভাগীরথী রিভার। যে কোন নদীর ওপর এই তেহরি ড্যামটা বানানো হয়েছে সেটা হচ্ছে কোথায়? ভাগীরথী রিভারের ওপর। ঠিক আছে, ভাগীরথী। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো প্রশ্ন, যে কোন নদীর ওপর তেহরি ড্যাম বানানো হয়েছে সেটা হচ্ছে ভাগীরথী রিভার, আর যদি বলা হয় এর লোকেশন কোথায় তাহলে হচ্ছে উত্তরাখণ্ড, বা সব থেকে যদি হাইয়েস্ট ড্যাম সেটা বলা হয় সেটা হবে কি? তেহরি ড্যাম। ঠিক আছে, নেক্সট আসছি দ্য লংগেস্ট ড্যাম। সব থেকে দীর্ঘতম যদি ড্যামের কথা বলি তাহলে আমরা জানি সেটা কি? হীরাকুদ ড্যাম। কোথায় আছে? উড়িষ্যা। ঠিক আছে, তাহলে লংগেস্ট হলে হীরাকুদ। ঠিক আছে, বিল্ট অন কোন নদী? মহানদী। ঠিক আছে, মহানদী, উড়িষ্যার মহানদী যেটা আছে সেই মহানদীর ওপর বানানো হয়েছে। সব থেকে লংগেস্ট যেটা আছে সেটা হচ্ছে হীরাকুদ ড্যাম। ঠিক আছে, নেক্সট আসছি দ্য লংগেস্ট রিভার। তাহলে লংগেস্ট রিভার যদি বলা হয় তাহলে আমরা জানি সবাই এটা হচ্ছে গঙ্গা, লংগেস্ট রিভার। তো লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া সেটা হচ্ছে গঙ্গা। টোটাল লেন্থ কত? 2525 কিলোমিটার। ঠিক আছে, টোটাল লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার, এটা আমাদের মনে রাখতে হবে। অরিজিন যদি বলা হয় তাহলে আমরা জানি যে গঙ্গোত্রী গ্লেশিয়ার ইউকে অর্থাৎ উত্তরাখণ্ড। ঠিক আছে, ইউকে অর্থাৎ উত্তরাখণ্ড। ঠিক আছে, তাহলে যদি অরিজিন বলা হয় তাহলে কোথায় অরিজিন? এর অরিজিন হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে, যেটা হচ্ছে উত্তরাখণ্ডে আছে। এরপর নেক্সট আসছে জুওলজিক পার্ক। এটা হবে লার্জেস্ট হবে। ঠিক আছে, এখানে ভুল করে একটা মিস্টেক হয়ে গেছে। লার্জেস্ট যেটা আছে জুওলজিক পার্ক সেটা হচ্ছে ভান্ডালুর জু। কোথায় আছে? না, তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে সব থেকে যেটা বৃহত্তম সেটা হচ্ছে কি? ভান্ডালুর জু। কোথায়? তামিলনাড়ুতে। এরপরে আসছি আমরা দ্য লার্জেস্ট কেভ টেম্পল। যদি বলা হয় যে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট কেভ টেম্পল, কেভ মানে গুহা। ঠিক আছে, গুহা মন্দির যদি বলি আমরা, গুহা মন্দিরের কথা বলা হয় তাহলে সেটা হবে কি? কৈলাস টেম্পল, মহারাষ্ট্র। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। কোথায়? কৈলাস টেম্পল। পিকচার অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কৈলাস টেম্পল। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে? মহারাষ্ট্র। ঠিক আছে, কৈলাস টেম্পল সব থেকে লার্জেস্ট কেভ টেম্পলের কথা বলা হলে কৈলাস টেম্পল, মহারাষ্ট্র। দ্য লার্জেস্ট মস্ক ইন ইন্ডিয়া। তাহলে আমরা জানি সবাই জামা মসজিদ। কোথায়? লোকেশন হচ্ছে দিল্লি।
ঠিক আছে, জামা মসজিদ দিল্লি। তাহলে আচ্ছা হোমওয়ার্ক থাকলো যে হু বিল্ড জামা মসজিদ, অর্থাৎ কে জামা মসজিদ নির্মাণ করেন। ঠিক আছে, এটা এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে জামা মসজিদ নির্মাণ করেন। ঠিক আছে, এটা এটা হোমওয়ার্ক থাকলে অ্যাজ এ হোমওয়ার্ক এটা কমেন্টে জানাবে। এরপরে আসছি আমরা দ্য লার্জেস্ট গুরুদ্বারা যেটা আছে হরমন্দির সাহিব বা একে গোল্ডেন টেম্পলও বলা হয়। এর লোকেশন আছে অমৃতসর পাঞ্জাব। এই দেখো পিকচার, গোল্ডেন টেম্পল, দ্য লার্জেস্ট গুরুদ্বারা। ঠিক আছে, হরমন্দির সাহেব, গোল্ডেন টেম্পল, অমৃতসর পাঞ্জাব। তাহলে গোল্ডেন টেম্পলের লোকেশন আমরা পেয়ে গেলাম কোথায়, অমৃতসর বা পাঞ্জাবে। এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে হরমন্দির সাহিব, বা এটা লার্জেস্ট গুরুদ্বারা ইন ইন্ডিয়া। ঠিক আছে, এরপরে আসছে দ্য হাইস্ট পিক। হাইস্ট পিকের যদি কথা বলা হয় সেটা হচ্ছে কি গডউইন অস্টিন বা K2। এর হাইট হচ্ছে 8611 মিটার। ঠিক আছে, তাহলে হাইস্ট পিক গডউইন অস্টিন ইন ইন্ডিয়ার যদি কথা বলা হয় সেক্ষেত্রে হবে গডউইন অস্টিন বা K2, 8611 মিটার। এরপরে আসছে নেক্সট দ্য লার্জেস্ট ডেল্টা। তাহলে লার্জেস্ট ডেল্টা কথা বলা হবে সেটা কোথায়, সুন্দরবন ডেল্টা, ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে সুন্দরবন। আচ্ছা, এক্ষেত্রে একটা হোমওয়ার্ক থাকলো যে সুন্দরবন ডেল্টা কোন কোন বিশেষ একটা অ্যানিমেলের জন্য ফেমাস আছে, সেটার নাম কি। ঠিক আছে, তাহলে সেটা হোমওয়ার্ক থাকলো যে সুন্দরবন ডেল্টা যেটা আছে একটা বিশেষ অ্যানিমেলের জন্য ফেমাস, সেটার নাম কি। তোমরা অবশ্যই জানো, অনেকেই জানবে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে লার্জেস্ট ডেল্টা সুন্দরবন ডেল্টা। ঠিক আছে, লোকেশন ওয়েস্ট বেঙ্গল। এরপরে আসছি দ্য লংগেস্ট রেলওয়ে টানেল। ঠিক আছে, তাহলে এই যে পিকচার দেওয়া আছে লংগেস্ট রেলওয়ে টানেল, এটা কোথায় আছে, এটা লংগেস্ট রেলওয়ে টানেলটার নাম হচ্ছে পীরপাঞ্চাল রেলওয়ে। কি, পীরপাঞ্চাল রেলওয়ে টানেল। ঠিক আছে, আচ্ছা এর লোকেশনটাও কমেন্ট করে জানাবে অবশ্যই, এর লোকেশনটা কোথায় সেটা কমেন্ট করে জানাবে। দ্য হাইস্ট ওয়াটারফল। তাহলে যদি হাইস্ট ওয়াটারফলের কথা বলা হয়, যেটাকে আমরা বলি জলপ্রপাত, তাহলে জলপ্রপাতের যদি কথা বলা হয় তাহলে সেটা হবে কি যোগ বা গ্যারোসপ্পা জলপ্রপাত। এর লোকেশন হচ্ছে কর্ণাটকা। ঠিক আছে, যোগ বা গ্যারসপ্পা জলপ্রপাত, গ্যারসপ্পা জলপ্রপাত। ঠিক আছে, তাহলে এটার লোকেশন হচ্ছে কর্ণাটকা। নেক্সট আসছে দ্য হাইস্ট গেটওয়ে। ঠিক আছে, সব থেকে যদি উচ্চতম গেটওয়ের কথা বলা হয় তাহলে সেটা হবে কি বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা, ফতেহপুর সিকরি ইউপি, ফতেহপুর সিকরি ইউপি। আচ্ছা, এটা যদি হোমওয়ার্ক দেখা হয় তাহলে কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। ঠিক আছে, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন, এটা হোমওয়ার্ক থাকলো, কে নির্মাণ করেন এটা হোমওয়ার্ক থাকলো, অবশ্যই এটা কমেন্টে জানাবে তোমরা। তারপরে আসছে দ্য লার্জেস্ট মিউজিয়াম। দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া যদি বলা হয় তাহলে সেটা হবে কি ইন্ডিয়ান মিউজিয়াম, লোকেশন কলকাতা। আমরা সবাই জানি ইন্ডিয়ান মিউজিয়াম এর লোকেশন হচ্ছে কলকাতা। ঠিক আছে, আচ্ছা তোমরা অবশ্যই পিকচারগুলোকে দেখবে, তাহলে পিকচারগুলো দেখলে এটা একটা নিউমোনিক হিসাবে কাজ করবে এবং মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, এরপরে আসছে দ্য লার্জেস্ট ডোম। তাহলে এই লার্জেস্ট ডোমের কথা যদি বলা হয়, যেটাকে আমরা গম্বুজ বলি, ডোম অর্থাৎ গম্বুজ, তাহলে সেটা হবে গোল গম্বুজ। ঠিক আছে, অলরেডি রাউন্ড শেপে আছে সেই জন্য এটাকে বলছে গোল গম্বুজ। হ্যাঁ, গোল গুম্বাজ। এটা বিজাপুর বা কর্ণাটকাতে, কর্ণাটকার বিজাপুরে এটা অবস্থিত আছে। যদি এটাকে কে সুলতান মোহাম্মদ আদিল শাহ 1656 অর্থাৎ 1656 সালে এটা তৈরি করেছিলেন। ঠিক আছে, তো কে তৈরি করেছিলেন, সুলতান মোহাম্মদ আদিল শাহ। ঠিক আছে, মনে রাখবে এটা বিজাপুরের সুলতানের কথা বলা হচ্ছে, ইনি বিজাপুরের সুলতান ছিলেন, তখন ইনি এটা তৈরি করেছিলেন, সেটার নাম হচ্ছে সুলতান মোহাম্মদ আদিল শাহ 1656, 1656 সালে। ঠিক আছে, নেক্সট আসছি দ্য টলেস্ট স্ট্যাচু। তাহলে টলেস্ট স্ট্যাচু যদি কথা বলা হয় তাহলে আমরা সবাই জানি দ্য স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে বানানো হয়েছে। এটা আছে কোথায়, গুজরাটে। ঠিক আছে, টলেস্ট স্ট্যাচু এটা আছে সর্দার বল্লভভাই প্যাটেল, আমরা সবাই জানি এটা। ঠিক আছে, সর্দার বল্লভ ভাই প্যাটেল, যাকে আমরা কি নামে ডাকি, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরপরে আসছি দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। তাহলে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংকের যদি কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে কি SBI। ঠিক আছে, হেডকোয়ার্টার দেখে নিই একবার মুম্বাই, আর ফরমেশন এটা যেটা হচ্ছে যে
অনেকগুলো ব্যাংকে মার্জ করে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1 জুলাই 1955, ঠিক আছে 1955। লোগোটা দেখে আমরা বুঝতে পারবো এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লোগো, ঠিক আছে। এরপরে আসছে আমরা দ্য বিগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ, ঠিক আছে। বিগেস্ট ক্যান্টিলিভার ব্রিজের যদি কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে কি রবীন্দ্র সেতু, যেটাকে আমরা হাওড়া ব্রিজ বলে সব থেকে বেশি জানি। তবে আমাদেরকে জানতে হবে যে হাওড়া ব্রিজ যেটা ওর অরিজিনাল নাম হচ্ছে রবীন্দ্র সেতু, ঠিক আছে, সেটাকে আমরা হাওড়া ব্রিজ নামে জানি। এটা অবশ্যই এটা কোথায় অবস্থিত, কলকাতায় অবস্থিত। তাহলে এই নামটা আমাদেরকে একটু বেশি করে জানতে হবে যে এটাকে বলা হয় কি, এর যেটা অরিজিনাল নাম সেটা হচ্ছে কি রবীন্দ্র সেতু, এটাকে আমরা হাওড়া ব্রিজ হিসাবে জানি, কিন্তু এটার নাম হচ্ছে রবীন্দ্র সেতু, ঠিক আছে। এরপরে আসছি দ্য লংগেস্ট ক্যানেল। দ্য লংগেস্ট ক্যানেল যদি বলা হয় তাহলে সেটা হবে কি ইন্দিরা গান্ধী ক্যানেল, লোকেশন রাজস্থান। লংগেস্ট ক্যানেলের কথা বললে ইন্দিরা গান্ধী ক্যানেল, লোকেশন রাজস্থান, ঠিক আছে। এরপরে আসছি দ্য লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। আমরা সেটা অবশ্যই জানি, এটা কোথায়, গোরখপুর, ইউপির গোরখপুর লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, ঠিক আছে। এরপরে দ্য বিগেস্ট স্টেডিয়াম। তাহলে বিগেস্ট স্টেডিয়াম ইন ইন্ডিয়া যদি বলা হয় তাহলে সেটা আমরা জানি নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত, আহমেদাবাদ, গুজরাট। এটা আগে ছিল কি সর্দার বল্লভভাই প্যাটেল বা মথুরা স্টেডিয়াম ছিল, এটাই এখন নাম হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো সব থেকে বিগেস্ট স্টেডিয়াম হচ্ছে কি নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, গুজরাট। দ্য হাইয়েস্ট লেকের কথা যদি বলা হয় তাহলে কি হবে, সোলামু বা চোলামু লেক সিকিমে আছে। এটা বেশিরভাগ এই নামটাই আছে, চোলামু লেক, ঠিক আছে। এটাও আমাদের জেনে রাখতে হবে, সোলামু, ঠিক আছে, বা চোলামু লেক কোথায় আছে, সিকিমে, ঠিক আছে, সিকিম। দ্য লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক। তাহলে লার্জেস্ট স্যালাইন অর্থাৎ লবণাক্ত, যেটা স্যালাইন অর্থাৎ লবণাক্ত, তাহলে এই যে লার্জেস্ট, ঠিক আছে, লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক যেটা আছে সেটা কোথায়, চিল্কা লেক আছে কোথায়, উড়িষ্যা, ঠিক আছে। লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেকের কথা যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কি চিল্কা লেক, এর অবস্থান উড়িষ্যা। এরপর আমরা দেখব দ্য লংগেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে স্পেশালি যদি সাউথ ইন্ডিয়ার কথা বলা হয় বা সাউদার্ন ইন্ডিয়ার যদি কথা বলা হয় তাহলে আমরা সেটা দেখব কি গোদাবরী, ঠিক আছে, গোদাবরী। একে দক্ষিণ গঙ্গাও বলা হয়। এই গোদাবরীর আরেকটা নাম আছে দক্ষিণ গঙ্গা, গোদাবরীর আরেকটা নাম হচ্ছে দক্ষিণ গঙ্গা, ঠিক আছে। তাহলে সাউথের সব থেকে যেটা লংগেস্ট রিভার সেটা হচ্ছে গোদাবরী, ঠিক আছে। এরপরে আসছে, তবে যদি ইন্ডিয়ার কথা বলে সেক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম গঙ্গা 2525 কিলোমিটার, কিন্তু সাউথ স্পেশালি যদি মেনশন করা থাকে যে সাউদার্ন ইন্ডিয়া, তাহলে আমরা জানবো যে সাউদার্ন ইন্ডিয়া সব থেকে লংগেস্ট হচ্ছে গোদাবরী। নর্থ ইন্ডিয়ার কথা বললে তো পুরো ইন্ডিয়ারই যদি গঙ্গা হয় তাহলে নর্থ ইন্ডিয়ার কথা বললে গঙ্গা অবশ্যই থাকবে। এরপরে আসছে দ্য লংগেস্ট গ্লেসিয়ার। তাহলে লংগেস্ট গ্লেসিয়ারের যদি কথা বলে সেটা হচ্ছে কি সিয়াচেন গ্লেসিয়ার, ঠিক আছে। লংগেস্ট গ্লেসিয়ার যদি বলা হয় তাহলে হবে সেটা সিয়াচেন। লংগেস্ট গ্লেসিয়ারের কথা বললে সেটা অবশ্যই সিয়াচেন হবে, ঠিক আছে। এরপরে আসছে দ্য বিগেস্ট রিভার আইল্যান্ড। তাহলে রিভার আইল্যান্ডের কথা বলা হয় যদি যে নদীভিত্তিক যে আইল্যান্ড অর্থাৎ দ্বীপ যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে মাজুলি দ্বীপ, ঠিক আছে। কোন রিভারের উপর, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, আসাম, ঠিক আছে। মাজুলি সব থেকে যদি বিগেস্ট বলে সব থেকে বিগেস্ট, তাহলে রিভার আইল্যান্ডের কথা বলে এটা মনে রাখতে হবে, রিভার আইল্যান্ড, তাহলে সেটা হবে কি মাজুলি, সেটা হবে মাজুলি, ঠিক আছে। কোন নদীর উপরে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, আর এটার লোকেশন হচ্ছে আসাম। তোমরা সবাই আমাকে জানাবে আসামের এখন প্রেজেন্ট গভর্নর কে আছে, এটা হোমওয়ার্ক থাকলো। গভর্নর কে আছে আর কারেন্ট সিএম অফ আসাম, ঠিক আছে। যদি না থাকে তো অবশ্যই এই প্রেজেন্ট গভর্নর বা যে সিএম আছে ভারতের বিভিন্ন রাজ্যের প্রেজেন্ট গভর্নর এবং সিএম, এটা রিলেটেড অলরেডি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তবে সেটা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। তাহলে মোটামুটি এখান থেকে প্রেজেন্ট যে সিএম এবং বিভিন্ন গভর্নর সম্পর্কে যে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করা হয় সেটা সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে। এরপরে আসছে আমরা নেক্সট স্লাইডে দ্য হাইয়েস্ট এয়ারপোর্ট, ঠিক আছে। সবথেকে উচ্চতম এয়ারপোর্ট যদি ইন্ডিয়ার বলা হয় সেটা হচ্ছে কুশক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট, ঠিক আছে। কুশক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট, এটাকে লে এয়ারপোর্টও বলা হয়, সেটা কোথায় অবস্থিত, লাদাখে, ঠিক
ঠিক আছে। সবথেকে হাইয়েস্ট যদি এয়ারপোর্ট বলা হয় সেটা হচ্ছে কুশক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট, এটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে লে এয়ারপোর্ট, ঠিক আছে, লে এয়ারপোর্ট। এটার লোকেশনও হচ্ছে আমরা জানি এটা লোকেশন হ্যাঁ লাদাখে আছে, ঠিক আছে। তো এটা মনে রাখার আছে, এই নামটা মনে রাখতে হবে যে কুশক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট, ঠিক আছে। সবথেকে হাইয়েস্ট সেটার লোকেশন হচ্ছে লে অ্যান্ড লাদাখ, ঠিক আছে। এরপরে দ্য হাইয়েস্ট ন্যাচারাল পোর্ট, ন্যাচারাল পোর্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে ন্যাচারালের কথা বলা হচ্ছে, ন্যাচারালের কথা বললে সেটা হয়ে যাবে মুম্বাই, মহারাষ্ট্র, ঠিক আছে। ন্যাচারাল পোর্টের কথা বললে সবথেকে যে লার্জেস্ট যেটা আছে, সবথেকে যে লার্জেস্ট ন্যাচারাল পোর্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মুম্বাই। এরপরে আসছি আমরা, ঠিক আছে। দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক, এটা একটু মনে রাখার বিষয় আছে, যদি আর্টিফিশিয়ালের কথা বলা হয়, ঠিক আছে, মানে আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম, আমরা সবাই জানি আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম, ঠিক আছে, ম্যানমেড। তাহলে ম্যানমেড যদি বলা হয় বা কৃত্রিম যদি বলা হয় লেকের কথা, তাহলে সেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, যেটা কোথায় আছে ইউপিতে আছে, ঠিক আছে, গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এটা হচ্ছে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। এরপরে আসছে লার্জেস্ট ডেজার্ট, আমরা সবাই জানি লার্জেস্ট ডেজার্ট কোথায়, থার ডেজার্ট রাজস্থান, ঠিক আছে, থার ডেজার্ট রাজস্থান, ঠিক আছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর যে সমস্ত হোমওয়ার্কগুলো দেওয়া হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এক্ষেত্রে কী হবে, কমেন্টে জানালে তোমাদের নিজেদের মধ্যে একটা রিভাইজ আসবে এবং যদি সেটা কনফিউশন থাকে তো সেটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবং যে বাকি অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, অর্থাৎ বিভিন্ন রাজ্যের রাজধানী এবং গভর্নর, ইভেন অলসো সেই রাজ্যের এখন বর্তমান কে মুখ্যমন্ত্রী আছেন সেটা সম্পর্কে অলরেডি ভিডিও আপলোড করা আছে। এছাড়াও আরও একটা ভিডিও আপলোড করা আছে এবং তোমাদের পরবর্তী ভিডিও কোন বিষয় বা কোন টপিকের ওপর লাগবে সেটা তোমরা অবশ্যই জানাবে। এবং এই চ্যানেলটার মধ্যে জিএস পোর্শন যেটা আছে, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল, শুধু ওয়েস্ট বেঙ্গল না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে জিএস পোর্শনটা আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, এছাড়াও জেনারেল সায়েন্স, ইভেন অলসো জিকে পার্টটা এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা, সেটা অলরেডি এই চ্যানেলটার মধ্যে আপলোড করা হবে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেশনের জন্য, পরবর্তী ইনফরমেশনের জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী দিন আমরা নিউ ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।